আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে মুখে টাইপিং করেই প্রশ্ন এবং যে কোনো বড় বড় ধরনের লেখা লিখে ফেলতে পারবেন গুগল ডকের মাধ্যমে। তো সেটা আমি ইংরেজি এবং বাংলা দুই ভাগেই দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। প্রথমেই আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপরে আপনাকে লিখতে হবে গুগল ডক্স, GOOGLE গুগল ডক্স। তারপরে আপনি এই ওয়েবসাইটে ঢোকার পর দেখবেন তাদের এখানে গুগল ডক্স নামে একটা ওয়েবসাইট দেখাবে। তো এখানে আপনি প্রবেশ করবেন। তো শুরুতেই বলে রাখি, এই ওয়েবসাইটে আপনাকে কাজ করতে হলে অবশ্যই হাই স্পিড নেটওয়ার্ক লাগবে, এছাড়া কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। তো আপনি বিভিন্ন ধরনের এখানে তাদের ডিফল্ট কিছু সেটআপ দেওয়া আছে, যেমন রিজিউম যদি তৈরি করতে চান তাদের রিজিউমের একটা সেটআপ দেওয়া আছে, লেটার, প্রজেক্ট প্রপোজাল। তো আপনি যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে চান ব্ল্যাঙ্কে ক্লিক দিবেন এবং আপনাদের কাছে তারা একটি নতুন ইন্টারফেস ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে দিবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে প্রবেশ করার পর আপনি কিন্তু সরাসরি এখানে লিখেও টাইপ করতে পারেন অথবা মুখে বলেও টাইপ করতে পারেন। সেক্ষেত্রে মুখে বলে টাইপ করার জন্য আপনাকে যেতে হবে টুলস নামক এই অপশনে। অর্থাৎ এই টুলস নামক এই অপশনে আপনাকে প্রবেশ করেই কিন্তু মুখে বলে টাইপ করতে হবে। তো এখানে দেখুন নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে কিন্তু এখানে ভয়েস টাইপিং জিনিসটা আসতেছে না। যখনই আমার এটা পুরা লোড হয়ে যাবে এবং ফুল পেজটা লোড হয়ে সম্পূর্ণ হবে তখনই কিন্তু এখানে দেখুন ভয়েস টাইপিংটা চলে আসবে। এখনও কিন্তু আসে নাই, পুরোপুরি লোড হওয়ার পরেই কিন্তু সম্পূর্ণ জিনিসটা চলে আসে। একটু অপেক্ষা করতে হবে। দেখুন ভয়েস টাইপিংটা অলরেডি চলে আসছে। টুলসে ক্লিক দেওয়ার পর ভয়েস টাইপিং। এখন আমি ভয়েস টাইপিং এটা ইংলিশে করব, সেজন্য আমি যে কোনো একটা ফন্ট সেটিং করতে পারি, যেমন টাইম নিউ রোমান্স দিয়ে আমি ইংলিশে ভয়েস টাইপিং করব। তো দেখুন আমি এখন আপনাদেরকে যেটাই বলবো সেটাই এখানে টাইপিং হবে, আপনারা এটা প্রমাণ দেখে নেন। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? I am Sabbir Mirza. I am from Dhaka, Bangladesh. তারপর আমি টাইপ করতেছি, blood is very important connective tissue. It is consist of a liquid part cell plasma. Inside the plasma there are 3 different kinds of cell. তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বাংলাটা ইংরেজি টাইপটা কিভাবে খুব সহজে হয়ে গেল। তো এই গেল আপনাদের ইংরেজি টাইপের বিষয়টা। তবে বাংলা টাইপের বিষয়টা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি এগুলা মুছে ফেলতেছি। আপনি এখানে ইংলিশ ইউএস এর জায়গায় আপনি এখানে অ্যারো বাটনে ক্লিক দিয়ে একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করার পর দেখুন বাংলা, বাংলাদেশ, বাংলা, ভারত। তো আমরা যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশি ক্লিক করব। বাংলাদেশ ক্লিক করার পর এখানে কিন্তু টাইম নিউ রোমান আছে, আমি এরিয়াল দিয়ে দেব, কারণ টাইম নিউ রোমান্স হচ্ছে ইংলিশ একটা ফন্ট। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখুন আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যা যা আছে এগুলা মোটামুটি এখানে সবই আছে, আপনি ফন্ট বড় করলেও করতে পারেন। তো বাংলা, বাংলাদেশ দিয়ে আমি এখন টাইপ করতেছি, আপনারা দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি খুব সহজেই কিন্তু বাংলা টাইপটা করে ফেলছি। কিন্তু এখানে এসে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে
আপনি যদি এই বাংলা টাইপটাকে কপি করে এখান থেকে কপি করে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে থাকেন, মাইক্রোসফট ওয়ার্ডে নেওয়ার পরে কিন্তু এটা একটা সমস্যা হবে। সেই সমস্যাটার সমাধান সহকারেই আমি আপনাদেরকে দেখাবো। আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতেছি। ওপেন করার পর আমি এই লেখাগুলো এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখুন এখানে কিন্তু লেখাগুলো ভেঙে গেছে। এই ক্ষেত্রে এরিয়াল ইউনিকোড এমএস দেখাচ্ছে। আপনি এখানে নিকোশ ব্যান দিতে পারেন। নিকোশ ব্যান দিলে কিন্তু লেখাটা ঠিক মতো হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আপনাদের মানে, অর্থাৎ এই অনলাইনের লেখাটা নিকোশ ব্যানে এসে এখানে কনভার্ট করে দিতে হবে। তো নিকোশ ব্যানটা হচ্ছে আপনার অব্র ভাষা। আর যদি বাংলা অর্থাৎ বিজয়ে যদি আপনি এটাকে কনভার্ট করতে চান, তাহলে সুতনি ও এম জে নামক একটা ফন্ট আছে, সেটা আপনারা অনলাইনে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন। সেটাতে দিলেও আপনাদের এটা কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে বিজয়ের সুতনি ও এম যেটা হচ্ছে বিজয়ের, আর নিকোশ ব্যান্ডটা হচ্ছে অব্রর। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।